সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব হাম কেন হয়, হাম হলে কি করতে হবে, কখন কি ব্যবস্থা নিতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি আপনারা জানতে চান। আর এখন বর্তমানে হামের প্রাদুর্ভাবটা বেশি, যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। এখন আলোচনা করব হাম কি। হাম একটি ভাইরাস জনিত রোগ এবং একটা ছোঁয়াচে রোগ। এটা মূলত শিশুদের হয়, তবে সব বয়সেরই হতে পারে। যেমন যারা আগে টিকে দেয়নি, যাদের যারা অপুষ্টি, যারা অতিরিক্ত দুর্বল, তারপরে গর্ভবতী নারী, এদের ক্ষেত্রে বেশি এই রোগটা হয়ে থাকে। এই ভাইরাসটার নাম হলো মিজলস ভাইরাস। এখন হাম কেন হয়? কোনো ব্যক্তি যদি এই হাম রোগে আক্রান্ত হয়, সে কি করে হাসি এবং কাশির মাধ্যমে কিন্তু তার ভাইরাসটা বাহিরে আসে। বাহিরে আসার পর সে বাতাসের সাথে অনেকক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকতে পারে, বাতাসে ঘুরে বেড়ায়। আর কোনো বস্তু যেমন জানালার সাথে, দরজার সাথে কোনো বস্তুর সাথে যদি লেগে থাকে তাহলে সে 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাসটা। এবং এই রোগটা একটা সংক্রমিত রোগ। একজন আক্রান্ত হলে তার হাসি কাশির মাধ্যমে কিন্তু আরেকজন আক্রান্ত হতে পারে। এখন তাহলে আমরা কি করতে হবে? দেখা গেছে স্কুল, কলেজ, বীর, হাট, বাজার এ সমস্ত এলাকা থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে। এখন আমরা হাম যদি হয় তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? তাহলে হাম হলে প্রথমত কি লক্ষণ দেখা দেবে? জ্বর আসবে, আর কিছুদিন পর আবার তীব্র জ্বর আসবে, সর্দি হবে, কাশি হবে, নাক দিয়ে পানি পড়বে, শরীর হালকা হালকা ফুলে যাবে, তারপরে লাল লাল রেশ হবে। এই সমস্ত লক্ষণগুলা দেখা দিতে পারে। এই ভাইরাসটা যখন আপনার শরীরের ভিতরে ঢুকবে, 10 থেকে 14 দিন পর্যন্ত সে শরীরের ভিতরে সক্রিয় থাকবে, মানে আস্তে আস্তে সে শক্তিশালী হবে। 10 থেকে 14 দিনের পরেই 1 থেকে 3 দিনের ভিতরে জ্বর আসবে। 3 থেকে 5 দিনের ভিতরে জ্বরটা আরেকটু তীব্র হবে। 5 থেকে 7 দিনের ভিতরে শরীরে লাল লাল ফুসকুড়ি র্যাশ উঠবে। এখন এই র্যাশটা মূলত আমাদের কানের পিছনে যে চুলের গোড়া আছে ওইখান থেকে শুরু হয়, তারপরে মুখমণ্ডল, তারপরে গলা, বুক, পিঠ, হাত পায়ে সারা শরীরের দিকে ছড়িয়ে যায়। এইভাবে যখনই হবে তখনই এইটা সে কি করবে, তার যে পুরো যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়া শেষ হয়ে যায়। তবে একটা হ্যাঁ, 7 দিনের পর কিন্তু আবার আস্তে আস্তে এটা কমতে থাকে। তাহলে কি করতে হবে? এই যে আমাদের শিশুদেরকে সবসময় নিরাপদ রাখার জন্য আমরা ব্যবস্থা করব। এখন যদি হাম হয় তাহলে গড়া পদ্ধতিটা প্রথম, গড়া আপনি কি ব্যবস্থা নেবেন? হামের লক্ষণ দেখা দিলে আপনি বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা নিবেন, সুস্থ হয়ে বাড়ি আসবেন ইনশাল্লাহ। তবে গড়ের ভিতরও কতগুলো পদ্ধতি আছে। কি হবে? যখনই হামের লক্ষণ দেখা দেবে তখনই তরল জাতীয় খাবার বেশি খাবেন, পানি খাবেন, স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, ভাত খাবে, কলা খাবে, খিচুড়ি খাবে। কিন্তু কোন জিনিসগুলো খাবে না? অতিরিক্ত ভাজা পোড়া খাবে না, তৈলাক্ত খাবার খাবে না, মিষ্টি জাতীয় খাবার খাবে না, অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খাবে না। তারপরে শক্ত খাবার খাবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আবার এই ক্ষেত্রে কিন্তু জ্বর থাকে, যখনই জ্বর থাকে তখনই আপনি কি করবেন? জ্বর থাকলে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, এই জন্য অতিরিক্ত পানি দরকার আছে। আবার একে একটু বিশ্রাম বিশ্রাম নিতে দিবেন। তারা তার ছোট তো কোনো কাজকর্ম করতে পারে না, কোনো কাজকর্ম তাকে করানো যাবে না। তার শরীর মানে যখন জ্বর আসবে তখন কিন্তু তার শরীর মুছিয়ে দিতে হবে, তারপরে চোখ মুছিয়ে দিতে হবে, জলপট্টি দিতে হবে, মানে সামান্য অনুযায়ী আর কি। তারপরে তার প্রতি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে, তাকে আলাদা করতে হবে। এবং যারা সুস্থ আছে ওই আক্রান্ত ব্যক্তির কাছে যাবে না, কারণ গেলে তারা সংক্রমিত হবে। এখন আবার আছে, কখন অবশ্যই ডাক্তার দেখাবেন যখন দেখেন যে সে কিছু খাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পানি খাচ্ছে না, খাবার খাচ্ছে না, অজ্ঞান হচ্ছে, খিঁচুনি দিচ্ছে, বারবার বমি করছে, জ্বরের পরিমাণ বেশি হচ্ছে, তখনই কিন্তু ডাক্তারকে অবশ্যই দেখাবেন। সেই অনুপাতে ডাক্তার চিকিৎসা করবেন, ব্যবস্থা নেবেন। এখন টিকার কতগুলো ধরন আছে। শিশু যখন 9 মাস বয়স হয় তখন কিন্তু তাদেরকে 1 ডোজ টিকে দেওয়া হয়। আবার 15 মাস বয়সে তাকে আর একটা টিকে দেওয়া, এই হামি টিকাটা মূলত 2 ডোজ। এটা কিন্তু সরকারিভাবে ফ্রি দেওয়া হয়। এবং যারা
আগে দেন নাই, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারাও দিতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে 2 ডোজ। 1 ডোজ দেবার পর 28 দিন পরে আপনি আর 1 ডোজ দিতে পারবেন। 28 দিনের আগে দিবেন না, 28 দিন পরে দিবেন। পরে যদি একটু বেশি হয় তবু সমস্যা নাই। আর এটা বেসরকারি পাবো, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি এটাকে বাজারজাত করে থাকেন। ফার্মেসিতে পাওয়া যায়, সর্বোচ্চ 700 থেকে 800 দাম হতে পারে, তার বেশি হবে না। তবে বাজার ওঠানামা করার কারণে সামথিং কিছু আপডাউন হতে পারে। কারা সতর্ক থাকবেন? যারা আগে টিকে দেন নাই তারা সতর্ক থাকবেন, গর্ভবতী নারী সতর্ক থাকবেন, বাচ্চারা সতর্ক থাকবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি 2 ডোজ দেওয়া হয়, বাচ্চাদেরকে যদি 2 ডোজ সরকারিভাবে ফ্রি দেওয়া হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো এলাকা ঝুঁকিপূর্ণ থাকে, তখন ওখানে সংক্রমণ যাতে না বাড়ে এই জন্য তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হয়। আর গর্ভবতী নারী তারা কি করবে না, ওই গর্ভ অবস্থায় টিকাটা দিবেন, হয়তো বা আগে দিবেন নতুবা পরে দিবেন। আর যারা হামে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু ওই আক্রান্ত অবস্থায় টিকা দেবেন না, সুস্থ হবার পর তারপর টিকা দেবেন। কারণ এই টিকাটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হ্যাঁ, রোগের সাথে মোকাবিলা করতে পারে, আর যদি টিকাটা না দেন তাহলে তো রোগের সাথে মোকাবিলা করতে পারবে না। এই ছিল হাম সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি আপনি আরো জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।